আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দুটি কথা বলার জন্য আজকে আবার ভিডিওতে আসলাম। আমরা তো মানুষ, সবাই পৃথিবী ছেড়ে চলে যাব এক সময়। কে কোন সময় যাব তার কোনো ঠিক নেই। তাই যাবার আগে হয়তো দু চারটা কথা অনেকেরই বলার স্বাদ হয়, আমারও হলো, তাই বললাম। তো আমার যেটি কথা সেটি হচ্ছে যে স্বাধীনতার ৫৪ বছর, স্বাধীনতোত্তর এই সময়গুলোতে আমরা সাধারণ জনগণ কি পেয়েছি, আমাদের সাধারণ জনগণের প্রাপ্তিটা কি। আমি যদি বলতে চাই, ১ নম্বর হলো, জানি না কে কি মনে নেবেন, যাজ্ঞে সেই বিষয়, যার যার চিন্তা ভাবনা। আমরা স্বাধীনতোত্তর এই সময় একটি পেয়েছি, সবচেয়ে বড় প্রাপ্তির মধ্যে যেটি একটা হুমায়ুন আহমেদ পেয়েছিলাম। হুমায়ুন আহমেদ পেয়েছিলাম, যিনি কিনা মেয়ের বান্ধবী তো মেয়েই হয়, যাকে বিয়ে করে সারা ফেলেছিলেন এবং লজ্জা নামক শব্দটিকে হত্যা করেছিলেন। সেই সাথে কিছু ধর্ষক পিতা পেয়েছি আমরা বাংলাদেশে। যাই হোক, তারপরে পেয়েছি একজন জাফর ইকবাল, যিনি কিনা বানর থেকে আমাদের উৎপাদন করেছেন। সোজা খাঁটি বাংলা ভাষা হচ্ছে বান্দর। বান্দর তো চিনেন, আমরা বান্দর থেকে উৎপাদিত হয়েছি। যাই হোক, তারপরে আসলো কি, সম্প্রতিকালে আরেকজন আসলো কি, হিরো আলম। বিগত দিনগুলোতে, বিগত সরকারের আমলে হিরো আলমের মতো একটা লোক সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তা যেই লোকটা প্রতিদিন বিভিন্ন মেয়ে নিয়ে নোংরা ভিডিও আপলোড করছেন, আমাদের বাচ্চারা ভিডিও দেখছেন, মোবাইল হাতে নিচ্ছে, বাচ্চারা পড়াশোনার খাতিরে হোক, যোগাযোগের মাধ্যম হিসেবে হোক, এইসব দেখছেন। তো এগুলো দেখার কি এই দেশে কোনো আইন নেই? এই দেশ পরিচালনায় কোনো ব্যক্তি নেই যিনি এগুলা থামাতে পারেন? এটা কোনো সিস্টেম হলো? এই যে ওর উশৃঙ্খলতা, এগুলো আটকানোর কোনো কায়দা নেই? যাই হোক, তারপরে আরও একটা প্রাপ্তি সাম্প্রতিককালে, একজোড়া টিনেজ মুস্তাক তিশা। ওনারা কি করলেন? হুমায়ুন আহমেদ যে লজ্জাটাকে হত্যা করলেন, ওনারা আবার এটাকে পুনরুজ্জীবিত করলেন, আবার ঘি ডাললেন। এটাও দেখার কেউ নেই। আবার আরেকটা কি, তনি। আবার কি আরেক জোড়া হচ্ছে কি, লায়লা মামুন। এগুলা দেখে দেখে আমাদের শিশু কিশোররা কোন দিকে ধাবিত হচ্ছে, লজ্জাহীনতা তো একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। আমাদের দেশের শিশু কিশোররা গ্যাং হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই দেশের শিশু কিশোররা হচ্ছে, মানে যে কোনো দেশের শিশু কিশোরই তো দেশের ভবিষ্যৎ, আমাদের সোনার খনি যেটা শিশু কিশোররা। এরা যদি সংযত না থাকে তাহলে ভবিষ্যতে আমরা এই দেশ থেকে কি পাবো? খুব কঠিন একটা সময় আসবে আমাদের জন্য। তাই আমরা সবাই চেষ্টা করি আমাদের ঘর থেকে আমাদের শিশু কিশোরদেরকে যতটা পারি সংযত করি। মোবাইল হাতে নিলে একটু খেয়াল রাখি। খেয়াল আর রাখবো কি, মোবাইল হাতে নিলে তো অটো চলে আসে, নেট চালু থাকে, অনেক কিছু চলে আসে। তো যাই হোক, আমার কথায় যদি বিন্দু মাত্র কোনো অসংলগ্নতা থেকে থাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।